সো এখানে যে ট্রেনিং প্রোগ্রামটা হবে, প্রথমে এটার ভেন্যুটা কোথায় হবে, ভেন্যুটার কি কি ফিচার্স থাকবে, হ্যাঁ, সেই সম্পর্কে তো একটা প্যারাগ্রাফ লিখবেন। সেকেন্ডলি, এটা ট্রেনার কারা থাকবে, ইন্টারনাল না এক্সটার্নাল, কি হলে এই রিলেটেড একটা প্যারাগ্রাফ থাকবে। ডিটেইলস লিখবেন, কিন্তু ডিটেইলস, শুধুমাত্র একটা পয়েন্ট লিখতে হবে না, ডিটেইলস লিখতে হবে। থার্ড হচ্ছে কি কি মডিউলে ট্রেনিং দেওয়া যায়, এন্ড ইউ ক্যান টেক দ্য সাপোর্ট ফ্রম ইন্টারনেট থেকে সাপোর্ট নিতে পারেন আপনারা, সার্চ দিয়ে যে what are the content of providing training to the university teacher, তারপরে হচ্ছে what should be the learning environment of university teacher, এরকম বিভিন্ন রকম নেটে সার্চ দিয়ে আপনি আইডিয়া নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। এন্ড ফোর্থলি, শিডিউল করবেন, 3 দিনের শিডিউল করবেন, কোন দিন কি রকম দিবেন, কি কি ট্রেনিং দিবেন, কতক্ষণ ট্রেনিং দিবেন, কখন ব্রেক থাকবে, এরকম। টাইম আমি 4টা পার্ট, তো সময় হচ্ছে 40 মিনিট, ঠিক আছে? আপনাদের যে ক্লাস অ্যাটেন্ডেন্স এবং পার্টিসিপেশন আছে, এইগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে, শুধু ক্লাসে থাকলেই হবে না, রিয়ান একটা অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিল এটা মার্কস দিলাম তা না। এই সকল ক্লাসে যারা পার্টিসিপেট করবে তাদেরই ফুল মার্কস পাবে, 10 আউট অফ 10। যারা অংশগ্রহণ করবে না তারা কিন্তু কিছু মার্কস হারাবে। হ্যাঁ, নাও স্টার্ট ইউর জব, স্টার্ট ইউর অ্যাক্টিভিটি। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আই এম হিয়ার। টাইম টু টাইম আটকে গেলে আমাকে জিজ্ঞেস করবেন। স্যার, থার্ডটা কি মডিউল অফ ট্রেনিং ছিল? একজন করে বলেন। থার্ড এটা কি মডিউল অফ ট্রেনিং ছিল? রাইট, ট্রেনিং মডিউল। 4 নম্বর হচ্ছে শিডিউল। স্যার, ফার্স্ট দুইটা কি ছিল যদি আরেকবার একটু বলতেন কাইন্ডলি? এটা আবার বলেন। ফার্স্ট পয়েন্টটা কি ছিল ওটা যদি একটু বলতেন। ভেন্যু এন্ড ফিচার। ট্রেনিং সেন্টার আমরা পড়েছি না, আমরা যে লাস্ট চ্যাপ্টার পড়েছি লাস্ট ক্লাসে, সেটার উপর বেসিস করে প্রথমে ট্রেনিং ভেন্যু বা ট্রেনিং সেন্টারটা আইডেন্টিফাই করা। এটা কি জাহাঙ্গীরনগরে হবে না জাহাঙ্গীরনগরের বাইরে হবে, বা ট্রেনিং রুমটা কেমন হবে, এটার কালার কেমন হবে, ওই যে লেকচার নোটটা সামনে নিয়ে তারপরে। স্যার, 2 নাম্বারটা একটু কাইন্ডলি। আপনি লাস্ট ক্লাসে ছিলেন না? জি স্যার, ছিলাম। 2 নাম্বার আমি তো সব পড়িয়েছি, আবার 2 নাম্বার কি 2 নাম্বার কি বলেন, আপনারাই বলেন 2 নাম্বার কি? স্যার, ট্রেনার্স করা হবে, ট্রেনিং করা হবে, দেন ট্রেনার্স করা হবে, রাইট। মডিউল অফ ট্রেনিং বা কন্টেন্ট কি হবে। স্যার, লাস্ট ক্লাসটা করলে ইজিলি বোঝার কথা। লাস্ট ক্লাসে যে ডিটেইলস বলেছি, 2 নাম্বার হচ্ছে ট্রেনিং। 3 নম্বরে কি থাকবে? মডিউল অফ ট্রেনিং। মডিউল থাকবে, মানে কি কি কন্টেন্ট থাকবে, কি কি সাবজেক্ট থাকবে। আর 4 নম্বরে শিডিউল অফ ট্রেনিং, ট্রেনিং শিডিউলটা থাকবে। এই তো স্যার, অ্যাসাইনমেন্ট নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে যেহেতু প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট বলেছেন, সো আমরা প্রেজেন্টেশনের জন্য কি আলাদা পাওয়ার পয়েন্টে করব আর রিপোর্টের জন্য কি আলাদা করব নাকি? না, আমরা অবশ্যই ফর্মালি যেরকম দিতেন, শুধুমাত্র এখন অনলাইনে সাবমিট করবেন, অনলাইনে প্রেজেন্ট করবেন ক্যামেরা অন করে। এই আজকের কাজটা করেন, আজকের কাজটা করলে ওই অ্যাসাইনমেন্টটা খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, আজকের কাজটা শেষ করেন। So your time starts right now. You'll get 40 minutes to complete this task. 40 মিনিট পর আমি ইমেল অ্যাড্রেস দিব, সেই ইমেল অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিবেন। রিয়ান, আমাদের ক্লাসের স্টুডেন্ট কতজন? 23। হ্যাঁ, 23 স্যার, মেবি 23 জন। আজকে যে অ্যাটেন্ডেন্সটা নেবেন, আজকের অ্যাটেন্ডেন্সটা একটু ওই এটা কি আপনি এক্সেল শিটে নিচ্ছেন? জি স্যার, এক্সেল শিটে স্যার। এক্সেল শিটে মার্ক করে রাখেন, উপরে লিখে রাখেন যে ক্লাস অ্যাক্টিভিটি
স্টার্ট দিয়ে রেখেন আজকে ক্লাসটা, ঠিক আছে? ওকে স্যার। তো আজকে ক্লাসে যারা পার্টিসিপেট করেছে, পার্টিসিপেট করলে হবে না, যারা ঠিকঠাক মতো কাজ করেছে তারা অ্যাটেন্ডেন্সে হয়তো ফুল মার্কস পাবে। ওকে স্যার। অন্যান্য ক্লাসগুলো যদি করে থাকে, আর যারা করে নাই তাদের তো মার্কস সাইমালটেনিয়াসলি কমতে থাকবে। ওকে স্যার। এই ক্লাসটা দিয়ে স্যার হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার এটাকে হাতে লিখে পিডিএফ করে আপনাকে পাঠাতে হবে নাকি ওয়ার্ডে করে আপনাকে পাঠাবো স্যার, কম্পিউটারে করে? এটা আপনি হাতেও লিখতে পারেন, এটা ওয়ার্ডও করতে পারেন, আপনাদের যেটা কনভিনিয়েন্ট। ওয়ার্ডে করলে তো সরাসরি ফাইলটা মেল করে দিতে পারবেন, হাতে লিখে ছবি তুলে স্ক্যান করে পাঠাতে পারবেন। ওকে স্যার। স্যার এখান থেকে অদ্ভুত শব্দ হচ্ছে। জি স্যার। স্যার ফাইলটা 2 কি মিনিটের ভিতরে ফাইলটাকে অর্ডার পাঠাবো নাকি পিডিএফ করে পাঠাবো? যা ইচ্ছে, এটা কোনো সমস্যা নাই। আর 2 মিনিটের ভিতরে আপনারা সাবমিট করবেন। ওকে, উই আর টেকিং 5 মিনিটস ব্রেক, ঠিক আছে? সবাই সবাই 3:50 এর ভিতরে সাবমিট করবেন, 3:50।
একটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং এন্ড আরেকটা হচ্ছে অফ দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং। সো অন দ্য জবের মধ্যে কি কি শিখবো একটু লিখেন। নিচে আরেকটা দেন। অন দ্য জবের যে ট্রেনিং গুলো আছে একটু নাম লিখেন। অ্যাপ্রেন্টিসশিপ, সেম ওটার সাথে আর কাছে কাছে। অ্যাপ্রেন্টিসশিপ অবলিক ইন্টার্নশিপ, আরেকটা দেন। অ্যাপ্রেন্টিসশিপ অবলিক ইন্টার্নশিপ। 11টা না, আরেকটা দেন। এবার এই লম্বা লম্বা 11টা দেন। তারপরে হচ্ছে জব রোটেশন। জব রোটেশন লম্বা লম্বা ওরকম না। জব রোটেশন কই দেখি না তো। হ্যাঁ, এবার বাম পাশটা কমপ্লিট করে দেন। তারপর লিখেন স্পেশাল অ্যাসাইনমেন্ট। বাম পাশে আরেকটা দেন। স্পেশাল অ্যাসাইনমেন্ট। বাম পাশে সমান করে দেন, ফাঁকা আছে তো। কয়টা হয়েছে এবার ভিতরে ঘর? স্পেশাল অ্যাসাইনমেন্ট। এখন প্রথম বক্সে একদম প্রথম বক্সে লিখেন এসএল। তারপর লিখেন কোচিং। এসএল লিখেন, এসএল সিরিয়াল নাম্বার। কোচিং একদম না না, প্রথম বক্সে, প্রথম বক্সে। ক্যামেরা অফ করছেন কেন? এই যে প্রথম বক্সে লিখেন এসএল আর নিচে লিখেন সি ও। কয়টা বললাম? চারটা। স্যার 4টা। আবার বলেন তো। অ্যাপ্রেন্টিসশিপ বললাম, কোচিং বললাম, জব রোটেশন বললাম, স্পেশাল অ্যাসাইনমেন্ট বললাম, তাই না? এবার উপরে লিখেন 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, কোচিং। তারপরে লিখেন অফ দ্য জব। অফ দ্য জবের সংখ্যাটা বেশি। এবার নিচে যেই সেন্টেন্সের পরে যেইটা আসবে সেইটা নিচে লিখবেন। প্রথম ধরেন ডি আসলো, ডি। অফ দ্য জবের মধ্যে লেকচার মেথড, লেকচার মেথড, নিচে কারেক্ট অ্যানসার লিখবেন। ভেস্টিবিউল ট্রেনিং। আরেকবার বলবেন? ভেস্টিবিউল, VESTIBUL, ভেস্টিবিউল ট্রেনিং। ভেস্টিবিউল আমি ট্রেনিং। আপনাকে 5 মিনিট পরে ফোন দিচ্ছি, আমি একটা ক্লাস আছি তো। তারপরে লিখেন হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি। তারপর লিখেন বিহেভিয়ারাল মডেলিং। বিহেভিয়ারাল মডেলিং। তারপর লিখেন সিমুলেশন। সিমুলেশন। তারপরে লিখেন স্পেশাল অ্যাসাইনমেন্ট। স্যার স্পেশাল অ্যাসাইনমেন্ট কি Special দুটোতেই আসবে? assignment। অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং? আচ্ছা, অন দা জব বলেছি না, জি স্যার। তাহলে এটা স্পেশাল অ্যাসাইনমেন্ট না লিখে লেখেন ম্যানেজমেন্ট গেমস। ম্যানেজমেন্ট গেমস লিখেন।
Management game. কয়টা বললাম? 6. আবার নামগুলো বলে তো। Lecture method, vestibular training, case study, behavioral modeling, simulation, management game. তারপরে লিখেন হচ্ছে রোল প্লেইং। রোল প্লেইং। কয়টা বললাম? 7. 8টা না? আচ্ছা, তো আমরা আমাদের যে স্টেপস অফ দ্য ট্রেনিং প্রসেস, এটা বলেন তো, হাউ মেনি স্টেপস আর ইনভলভ ইন এ ট্রেনিং প্রসেস? আমরা ফার্স্ট চ্যাপ্টারে যেটা পড়েছি, স্টেপস অফ দ্য ট্রেনিং প্রসেস, কয়টা স্টেপ ছিল? 6 or 7 steps, তাই না? So what was the first step of the training process? Training need Conducting assessment. needs Yes. assessment, জি স্যার। Training, এটা নিয়ে আমরা একটা চ্যাপ্টার পড়েছি, তাই না? জি স্যার। তারপরে what is the second step? Readiness. Readiness, আমরা বলেছি readiness is the part of training need assessment. Readiness এ আমরা training need assessment, কত ধরনের training need assessment হয়? There are 3 types of training need assessment: person analysis, task analysis and organization analysis. এই 3 স্যার কি ডিসকানেক্ট হয়ে গেল? ইকবাল ভাই, আপনি তো হোস্ট আছেন। হ্যাঁ, আমি হোস্ট নিজের ইচ্ছা হই নাই, ভুলবশত হতে পারে স্যার, কোন একটা কারণে আমি হোস্ট হয়ে গেছি আর কি, স্যার কোনো ডিসকানেক্ট হয়ে গেছে। তুহিন ভাই কল দিয়েছিলেন, বলুন। বলছি যে আমি তো আস্তে আস্তে ক্লাসে স্যার কাজ দিয়ে চলে গেছে, কি দিছে কিছুই বুঝি না, একটা স্ক্রিনশট দেখছিলাম একজন পাঠাইছে আর কি। ক্লাসে একটা টাস্ক দিয়েছিল, ক্লাসে একটা মানে ক্লাস অ্যাক্টিভিটি দিয়েছিল যে ডিজাইন এ ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য টিচার্স অফ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি জেইউ ফর 3 days লং। 3 দিনের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম করবেন জাহাঙ্গীরনগর টিচারদের জন্য। এটা করে হাতে অথবা মানে অর্ডার করে স্যারকে মেইল করতে বলছে, এটাই ছিল কাজ। এটার জন্য মার্ক কত রিয়ান ভাই? এটা তো আসলে মানে ক্লাস অ্যাক্টিভিটি, এটা স্যার দেখবে যে কারা প্রেজেন্ট ছিল কারা প্রেজেন্ট ছিল না। আই ডোন্ট নো যে এখানে মার্কস দিবে কিনা। ও আচ্ছা আচ্ছা, এটা তো এক্সাম না। একটা কথা রিয়ান ভাই, আমাদের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টেরও কি ওই গ্রুপ ওয়াইজ আপনার জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট নাকি ইন্ডিভিজুয়াল? স্যার বলেছে 4 জন করে একটা গ্রুপ করতে। Okay, sorry, আমার ইন্টারনেটটা চলে গেছিল। So we are talking about on the job and off the job, and before discussing this chapter we are discussing about the steps of that. So what is the third step? Third step was learning phase and program design.
জি স্যার। যেটা আজকে আমরা করলাম। ফোর্থ স্টেজে এসে কি করি আমরা? এনশিওরিং ট্রান্সফার অফ ট্রেনিং। না, ট্রান্সফার অফ ট্রেনিং এটা আমি বাদ দিতে বলেছি। আচ্ছা ফোর্থ স্যার। স্টেপ হচ্ছে ডেভেলপিং এন্ড ইভালুয়েশন। ইভ্যালুয়েশন, ডেভেলপিং এন্ড ইভ্যালুয়েশন প্ল্যান। জি স্যার। কিভাবে ট্রেনিংটা ইমপ্লিমেন্ট করব সেই প্ল্যানটা করা, ঠিক আছে? জি স্যার। তো এই ট্রেনিং ইভ্যালুয়েশন প্ল্যানটা কিভাবে করব, তারপর আমরা ট্রেনিং দেই, কন্ডাক্টিং ট্রেডিশনাল ট্রেনিং, দেন উই ইভ্যালুয়েট দ্য প্ল্যান। সো আমরা এই যে 4 নম্বর স্টেজ যে ডেভেলপিং ইভ্যালুয়েশন প্ল্যান, সেটা আমরা পড়াবো 6 নম্বর স্টেপের সাথে। 6 নম্বর স্টেপটা কি? ইভ্যালুয়েটিং দ্য ট্রেনিং প্রোগ্রাম। ট্রেনিং প্রোগ্রামটা কিভাবে ইভ্যালুয়েট করতে হয় সেখানে 4 নম্বরটা পড়াবো। তাহলে এখন আমরা যে ফেজে আছি সেটা হচ্ছে ফিফথ ফেজ অফ দ্য ট্রেনিং প্রসেস, কন্ডাক্টিং দ্য ট্রেনিং। আমরা দেখলাম ট্রেনিং নিড অ্যাসেসমেন্টে কার ট্রেনিং দরকার, রেডিনেস আছে কিনা, তারপরে ট্রেনিং প্রোগ্রামগুলো কিভাবে ডিজাইন করতে হয়, মডিউলগুলো কিভাবে ডিজাইন করতে হয়, লার্নিং থিওরিজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা করলাম। এখন আমরা ট্রেনিং দিচ্ছি। ট্রেনিংটা দুই ভাবে দেওয়া যায়, অন দ্য জব এন্ড অফ দ্য জব। On the job means whenever you are providing training, keeping the job on. That means training will be going on along with their regular activities. তাদের কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটবে না, সেটা রেগুলার অ্যাক্টিভিটিস করবে এবং রেগুলার অ্যাক্টিভিটিস করতে করতেই সে স্কিল বা নলেজটা নেবে। এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে অন দ্য জব। অন দ্য জবের মধ্যে আমরা 4টা-5টা পড়াবো। আর অফ দ্য জব হচ্ছে whenever you withdraw the workforce from the workplace, whenever you withdraw the trainees from the workplace or their job, their office, and send them to the training center, সেগুলোকে বলছে অফ দ্য জব। অফ মানে হচ্ছে বন্ধ, অফ দ্য জব, জবটাকে বন্ধ রেখে যখন ট্রেনিং দিচ্ছি সেই ট্রেনিং গুলোকে বলা হচ্ছে অফ দ্য জব। সেই অফ দ্য জবের 7টা-8টা আমরা মেথড পড়াবো। এখন বুঝি 7টা বলেছি, প্রয়োজন হলে আরো 2-1টা বাড়াবো। সো এই মেথড গুলো আমরা অফ দ্য জবে কেন বেশি দেখছি? বিকজ ম্যাক্সিমাম ট্রেনিং প্রোগ্রামস ইন দ্য অর্গানাইজেশন আর কন্ডাক্টেড থ্রু অফ দ্য জবস। সো আমরা দুই ধরনের মেথডই জানবো, কোন ট্রেনিং এ কি ফিচার্স, কখন কোন ট্রেনিং গুলো দিতে হয়, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। এবং এই দুইটা চ্যাপ্টারের উপরে লার্নিং থিওরিজ এন্ড প্রোগ্রাম ডিজাইন আর আপনাদের যেটা এখন শুরু করছি ভেরিয়াস ট্রেনিং মেথডস, এই দুইটার উপরে আমাদের সেকেন্ড মিড টার্মটা হবে। এবং এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট ফর ইউর অ্যাসাইনমেন্ট। আপনাদের যে অ্যাসাইনমেন্টে কত হাজার ওয়ার্ড বলেছি মনে আছে? অনলি 4000 ওয়ার্ডস। 4000। খুব বড় কিন্তু অ্যাসাইনমেন্ট হবে না। সো ইফ ইউ স্পয়েল ইউর ওয়ার্ডস, ইফ ইউ ডেস্ট্রয় ইউর ওয়ার্ডস অর ওয়েস্ট ইউর ওয়ার্ডস রাইটিং আননেসেসারি ও লেস ইম্পর্টেন্ট থিংস, তার মানে আপনার অ্যাসাইনমেন্টে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস দিতে পারবে না। ধরেন আপনি কোম্পানি প্রোফাইলে লিখে ফেললেন 2000 ওয়ার্ড, তাহলে ট্রেনিং রিলেটেড তো বেশি লিখতে পারলেন না, আপনার মার্কস কিন্তু কমে আসবে। সো আমরা বেশি এমফাসাইজ করব ট্রেনিং রিলেটেড ইস্যুস গুলো, এবং এই 4000 ওয়ার্ডের মধ্যে অধিকাংশ পয়েন্টই আপনার দিতে হবে রিলেটেড দিস টু চ্যাপ্টার্স, লার্নিং থিওরিজ এন্ড প্রোগ্রাম ডিজাইন। যেমন যে অর্গানাইজেশন করছেন সেই অর্গানাইজেশন ট্রেনিং সেন্টারটা কোথায় হবে, কেমন হবে, ট্রেনার কারা, ওই রিলেটেড ইনফরমেশন বেশি দিবেন। ওই অর্গানাইজেশন কি কি ধরনের ট্রেনিং দিচ্ছে অন দ্য জব, অফ দ্য জব, এই ইনফরমেশন গুলো যত বেশি দিবেন তত আপনার অ্যাসাইনমেন্টটা রিচ হবে। কারণ ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট উইদিন স্টিপুলেটেড 4000 ওয়ার্ডস, তার বাইরে কিন্তু যাওয়া যাবে না। বুঝা গেল? সেই জন্য এই দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, not for only your upcoming midterm exam, second midterm exam, as well as for your assignment. So any query? স্যার চ্যাপ্টার দুটো বলবেন কাইন্ডলি? জি, দুটার নেম কি স্যার আর আরেকবার বলবেন কাইন্ডলি? এই যে লার্নিং থিওরিজ এন্ড প্রোগ্রাম ডিজাইন একটা চ্যাপ্টার, আর একটা হচ্ছে ভেরিয়াস ট্রেনিং মেথডস। এই দুটোই তো স্যার মানে মিড 2 এর জন্য সিলেবাস হিসেবে বলে দিলাম। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে মিড 2 এর জন্য সিলেবাস। মিড 2 will be held on March 6 months 6, and your assignment and presentation will be held on 13th March, and you have to submit your group profile by tomorrow. 4 জনের মেম্বার হবে, 4 সদস্য গ্রুপ মেম্বার, ঠিক আছে? 23 জন হইলে হয়তো বা 424, কোন গ্রুপে 3 জনও থাকতে পারে, তাহলে 6টা গ্রুপ হবে। আমাকে কি সবাই ইমেল করে দিয়েছেন? আজকের ক্লাস অ্যাক্টিভিটি ইমেল করে দিয়েছি স্যার। জাস্ট মিনিট, অপেক্ষা করার সময় আমি দেখি কার কারটা পেয়েছে।
আজকে ক্লাসে কতজন অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে রিয়ান? 15 জন ছিল স্যার, এখন 14 জন আছে। বুঝতে পারছি না। 15 রাইট নাও 14 আছে। এক মিনিট, আমি একটু চেক করে দেখছি যে আসলো কিনা। একজন আমাকে যে ইমেলটা দিয়েছে রিয়ান, আপনি আমার এই ইমেলে পাঠিয়েছেন কেন? আমি তো বলছি awalal.kobir@yahoo এটাতে পাঠানোর জন্য। সরি স্যার, আমার কাছে ওই মানে যখন সবাই আমি এই- চ্যাট বক্সে যে ইমেলটা দিয়েছি সেটাতে পাঠিয়েছেন না সবাই? জি স্যার। রিয়ান আপনি ইয়াহোতে পাঠাবেন। ওকে স্যার। আচ্ছা, আমি 13 জনেরটা পেয়েছি। রিয়ান আপনার কাছে আপনি একটু নোট ডাউন করে রাখেন। আমি 13 জনেরটা পেয়েছি, 13 জনেরটা একটু নোট ডাউন করে রাখেন। হ্যাঁ, আমি নামগুলো বলি আপনাকে। ওকে স্যার। রিয়ান কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, আপনি নাম বলুন, আমি নোট করে রাখছি। সবারটা পাইনি কিন্তু। যে আলামিন মিয়া, আবিদা সুলতানা, আরমান হোসেন, মেহরুন্নেসা, অমিত ঘোষ, সোহাগ হোসেন, আরাফ আদনান, লেহ হায়দার, ফাতেমাতুজ জোহরা, আব্দুল্লাহ আল মাহমুদ, পার্থ দত্ত, ইকবাল হোসেন, আর হচ্ছে আপনারটা। ঠিক আছে? জি স্যার। So okay, thank you. That's all for today's class. আমরা next ক্লাসে আমাদের ওই চ্যাপ্টার পুরোটা শেষ করব। একজন আমাকে পাঠিয়েছেন আলামিন মিয়া। আলামিন মিয়া কি এখানে আছেন? আলামিন মিয়া? জি স্যার, আছে তো। আলামিন মিয়া তো কোনো কথা বলছেন না। আপনি কি শুনতে পাচ্ছেন আলামিন মিয়া? আচ্ছা, আলামিন মিয়ার পাশে লিখে রাখেন ব্ল্যাঙ্ক। উনি একটা নাম এবং আইডি দিয়ে একটা পাঠাইছে, কিন্তু কোনো লেখা দেখতে পাচ্ছি না। না, আছে বোধহয়। এটা ফাইলটা এরকম দেখাচ্ছে কেন? উনি ঠিক আছে, ওকে, আমি পরে দেখছি আবার। মাত্র একজন পাঠালো, কাজী ফেরদৌস। ওনারটা লিখে রাখেন, কাজী ফেরদৌস। তো মাত্র লিখছে, কারোর কাছ থেকে শুনে 2-4 লাইন লিখছে। এটা একটু স্টার মার্ক দিয়ে রাখেন, কাজী ফেরদৌস। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার। ওকে স্যার। Thank you, sir.